লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ সাউ চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল, যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায়। যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায়। পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যেই, কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল, আজকে সফল হলো। একটা কপালের এখানে, একটা নাকে, এই দুটো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। অবশ্যই এটা অর্জুন সিং করিয়েছে। এই চিন্টু এবং ধাওড়া রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া রাজেশ। এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, অর্জুন সিংয়ের হয়ে এরা দল করে। সন্তোষ আমাদের সক্রিয় কমিউনিটি, অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া রাজেশ, এ তো বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো। বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ইয়ে ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে এবং নৃশংসভাবে মেরেছে। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেহেতু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে। 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তৃণমূল নিধন। এ তো বিজেপি করবে, এটা বিজেপি গৌরীপুরে বিজেপির মাটি হারিয়ে ফেলেছে। নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার পর একেবারে থেতলে তাকে খুন করা হয় পাথর দিয়ে। আপনাদের জানিয়ে রাখি, মালদার কালিয়াচকের ছায়া এবার নৈহাটিতে। প্রকাশ্যে জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে তাড়া করে খুন করে দুষ্কৃতীরা। নৈহাটিতে এলাকা দখলের লড়াইতেই তৃণমূল কর্মীকে খুন করা হয়, যেমনটা জানা যাচ্ছে। তৃণমূল কর্মী সন্তোষ যাদবের ওপর দুষ্কৃতীরা 4 রাউন্ড গুলি চালায়। টোটোয় করে যাচ্ছিলেন ওই ব্যক্তি এবং তারপর একেবারে তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা খুন করে। বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে বড় খবরে আমরা নজর রেখেছি, জানাও আমাদের বিস্তারিত। এর নেপথ্যে কারা, কি কারণে গুলি করে খুন করা হলো? পাপিয়া বিকেল 3:45 নাগাদ নৈহাটির গৌরীপুরের কাছে পানি ট্যাঙ্কি এলাকা টোটোতে করে যাচ্ছিল তৃণমূল কর্মী সন্তোষ যাদব, এবং সেই সময় পেছন থেকে 2টি বাইকে করে দুষ্কৃতীরা তাকে অনুসরণ করছিল এবং সেখানে ছিল রাজেশ রাও। তারপরে তার টোটো থেকে পেরিয়ে 2 জন বাইক দিয়ে তার টোটোর পথ আটকায় এবং তাকে টোটো থেকে টেনে নামানো হয়। পুলিশ সূত্রে এমনটাই জানানো হচ্ছে। তারপর তাকে বেলে পেটানো হয় এবং ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, অর্থাৎ সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ আধিকারিকরা সংগ্রহ করেছে, সেখানে কোনো গুলি চালানোর ছবি তারা পায়নি এবং স্পষ্ট দাবি করা হচ্ছে যে পাথর দিয়ে থেতলে মারা হয়েছে সন্তোষ যাদবকে। রক্তাক্ত অবস্থায় তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ আধিকারিকরা যেটা বলছে যে আশপাশ থেকে কেউ গুলি চালিয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, কেননা দুষ্কৃতীরা বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে পুরনো আক্রোশের জেরেই এই তৃণমূল কর্মীর ওপর হামলা বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে সন্তোষ যাদব রাজেশের উপর হামলা চালিয়েছিল, যেটা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করছেন। বছর 1.5 আগে রাজেশ রাওকে লক্ষ্য করে সন্তোষ যাদব গুলি চালায়। দীর্ঘদিন রাজেশ হাসপাতালে ভর্তি ছিল। গতকাল তাকে মারধর করে, তার বাড়িতে হামলা চালায় সন্তোষ যাদব। আর তারপরেই সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজেশ থানায় অভিযোগ জানাতে যাচ্ছিল। সেই সময় পথে দেখা হয়ে যায় সন্তোষের সঙ্গে, তখনই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এবং তিনি এটাও বলেছেন যে এর পেছনে কোনো রাজনীতি নেই। তৃণমূলের পক্ষ থেকে নৈহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিধায়ক সনদ দিয়ে তারা দাবি করেছেন যে বিজেপির চর্চিত দুষ্কৃতী রাজেশ রাও হামলা চালিয়েছে তৃণমূল কর্মীর ওপরে এবং রাজেশ রাও অর্জুন সিং এর ঘনিষ্ঠ। অর্জুন সিং অভিযোগ অস্বীকার করে তার বক্তব্য যে তার কোনো ঘনিষ্ঠ নয় রাজেশ রাও। নৈহাটির গৌরীপুরে কুলি লাইন দখলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
এর পেছনে কোনো রাজনীতি নেই। নৈহাটির বিধায়ক সনদ দে স্পষ্ট জানিয়েছেন, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাথর দিয়ে থেতলে মারা হয়েছে, তার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে রয়েছে, কিন্তু সনদ দে স্পষ্ট একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, মালদার কালিয়াচকের ছায় এবার নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে থেতলে খুন, প্রকাশ্যে জনবহুল এলাকায় তৃণমূল কর্মীকে তাড়া করে খুন, আর এই খুনের পেছনেই রয়েছে বিজেপির হাত, এমনই অভিযোগ করেছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান।